নমস্কার, আমি মৌ। আজ চলে এসেছি মন্দিরের শহরে বা পোড়ামাটির মন্দির দ্বারা সমৃদ্ধ অম্বিকা কানলাতে। এই ঠান্ডার মরশুমে আপনারা কোথাও যদি একদিনের জন্য ঘুরতে যেতে চান, অবশ্যই এখান থেকে ঘুরে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে আজ ঘুরে দেখি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত অতি প্রাচীন শহরটি, যা অম্বিকা কানলা নামে জনপ্রিয়। এখানে তো ছড়িয়ে ছিটিয়ে অনেক মন্দির দেখতে পাওয়া যায়। তার মধ্যে অন্যতম মন্দিরগুলো হলো 108 শিব মন্দির, প্রতাপেশ্বরী মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির, কানলা রাজবাড়ি, লালজি মন্দির। এই জন্যই তো কানলাকে মন্দিরের শহর বলা হয়েছে। তা প্রথমেই আমরা 108 শিব মন্দির দর্শন করে নেব। এই মন্দিরটি কানলার আকর্ষণীয় শিব মন্দির। আর হ্যাঁ, এখানে প্রবেশ করতে গেলে কোনো টিকিট লাগে না, তবে ভিডিও করবার জন্য পারমিশন লাগেও কিছু পে করতে হয়। আর এই মন্দিরের সামনে রয়েছে কানলা রাজবাড়ি, সেটাও আপনাদের ঘুরে দেখাবো একটু পরে। চলুন তাহলে ঘুরে দেখি কানলা নবকৈলা শিব মন্দিরটি। এখন আমরা ঘুরে দেখছি কানলা নবকৈলা শিব মন্দিরটি। এই মন্দিরটির একটি বিশেষত্ব রয়েছে। এটি সমকেন্দ্রিক বৃত্তের ন্যায় সমন্বয়ে গঠিত প্রাচীন মন্দির। এই মন্দিরটি স্থাপন করেন 1731 শতাব্দে রাজা তেজচন্দ্র। প্রতিটি মন্দির শিবকে নিবেদন করা হয়েছে। জপমালার ন্যায় মন্দিরটির বাইরের দিকে 74টি মন্দির, যাতে একটি কৃষ্ণবর্ণের ও একটি শ্বেতবর্ণের শিবলিঙ্গ প্রতিস্থাপন করা রয়েছে। আর ভিতরের বৃত্তে 34টি মন্দির শুভ্র বর্ণের শিবলিঙ্গ দ্বারা নির্মিত। এই প্রাচীন ছোট ছোট মন্দিরগুলোর দেয়ালে রামায়ণ, মহাভারত ও শিকারের বহু দৃশ্য চিত্রায়ন করা রয়েছে। সত্যি এই মন্দিরটি মনোমুগ্ধকর। এবার আমরা চলে এসেছি কানলার রাজবাড়িতে। মন্দিরে প্রবেশ করেই বাঁ হাতে রয়েছে প্রতাপেশ্বরী শিব মন্দির। ভুলবশত আমার মন্দিরটি ভিডিওগ্রাফি করা হয়নি। প্রতাপেশ্বর শিব মন্দির থেকে কিছুটা এগোলেই রয়েছে ছাদবিহীন রাসমঞ্চ। আর কিছুটা এগিয়ে গেলে সামনেই রয়েছে লালজি মন্দির। এবার আমরা প্রবেশ করেছি লালজি মন্দির। এই মন্দিরটি বর্ধমানের রাজা কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন 1749 খ্রিস্টাব্দে। এই মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ পূজিত হয়ে আসছে বহু বছর ধরে। এই মন্দিরটির আরেকটি বিশেষত্ব রয়েছে, এটি 25টি চূড়া বিশিষ্ট মন্দির। আমাদের পশ্চিমবঙ্গে মোট 25টি চূড়া বিশিষ্ট বা পঞ্চবিংশতি এই মন্দির রয়েছে। তার মধ্যে এই অম্বিকা কানলাতেই রয়েছে 3টে, আর এটিও তার একটি। এই মন্দিরের দুপুরে ভোগ বিতরণ করা হয়। আপনারা ইচ্ছা করলেই এখানে ভোগ গ্রহণ করতে পারেন।
এটি গিরি গোবর্ধন মন্দির নামে পরিচিত। এই মন্দিরটা দেখতে অনেকটা পাহাড়ের মতো। এই পঞ্চরত্ন মন্দিরগুলো পার করে আমরা যাব দ্বিতীয় পঞ্চবিংশতি মন্দিরটিতে। আর বলে রাখি, এই পঞ্চরত্ন মন্দিরটি আসলে 5টি চূড়া বিশিষ্ট মন্দির নয়, এটি 5টি ছোট বড় আলাদা 8 চালা বিশিষ্ট মন্দির। এটি হচ্ছে রাজবাড়ির দ্বিতীয় পঞ্চবিংশতি মন্দিরটি। এটিরও মাথায় 25টি চূড়া বিশিষ্ট। এই মন্দিরের নাম কৃষ্ণচন্দ্রজি মন্দির। এটি 1751 থেকে 1755 সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটিতে পোড়ামাটির অলঙ্করণ রয়েছে, যা পৌরাণিক কাহিনী, মহাকাব্য, এমনকি দৈনন্দিন জীবনের দৃশ্যগুলোকে চিত্রিত করে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি কমেন্ট করবেন। আর আপনারা কোথাকার ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেইগুলো তুলে ধরার। আজকের মতো এতটুকুই। আবার অন্য কোনো দিন অন্য কোথাও হাজির হব। নমস্কার।